নমস্কার। আজকে মেষ রাশিকে নিয়ে বলবো। মেষ রাশির ক্ষেত্রে শুক্রের পরিবর্তন, শুভ পরিবর্তন বছরের শুরু হচ্ছে। শুক্র হচ্ছে সব থেকে শুভ গ্রহ আমাদের জন্মকুষ্ঠিতে। শুক্র আর দেবগুরু বৃহস্পতি আচার্যের ভূমিকা পালন করে। তো মেষ রাশির ক্ষেত্রে শুক্রের এই পরিবর্তন কোন দিক থেকে লাভ দিবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং বর্তমানে 7.5 চলছে মেষ রাশির। তো যারা দেখছেন আর কি, আগামী দিনে বহু ভিডিও মেষ রাশি সম্পর্কিত দেওয়া হবে। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। সাবস্ক্রাইব করলে কি ভিডিওগুলো আপনাদের কাছে যখনই আপলোড করবো, আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে ভিডিওটি শুরু করছি। মেষ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি। দ্বিতীয় ঘরটি সাধারণ রাশি আর সপ্তম ঘরটি হচ্ছে মূল ত্রিকোণ রাশি। তো কেন্দ্রের অধিপতি আর ধনসম্পত্তির অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে। তো ধনসম্পত্তির অধিপতি যখন কর্মের ঘরে অবস্থান করে, এমনিতে মহাভাগ্যবান যোগ তৈরি করে দেয়। কর্মের দ্বারা ধনসম্পত্তির সেভিং সেই জিনিসটা করে এবং জীবনে যথেষ্ট সুখভোগ করে। এটাই তো হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে শুক্রের এই পরিবর্তন। তবে শুক্র কিন্তু 3টি নক্ষত্রে অবস্থান করবে এই গোচরকালে। এবং মেষ রাশির ক্ষেত্রে বলতে গেলে শনির তো 7.5 চলছে, কিন্তু আসল খেলা খেলছে তো দেবগুরু বৃহস্পতি। কারণ দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বক্রী অবস্থায় নিজের নক্ষত্র পুনর্বসুতে, এবং দৃষ্টি থাকছে তার ভাগ্যের ঘর মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে। তো ভাগ্যের ঘরে যখন গুরুর দৃষ্টি পড়ে, এমনিতে সব থেকে ভালো অবস্থান। তারপর আবার ধনসম্পত্তির অধিপতি শুক্র কর্মের ঘরে অবস্থান করছে, তাহলে এটাও সব থেকে ভালো অবস্থান। এবং শুক্রের পরিবর্তনের পর যে গ্রহগুলো অবস্থান করবে কর্মের ঘরে, সূর্য আসবে, তারপর হচ্ছে মঙ্গল আসবে, তারপর হচ্ছে বুধ আসবে। প্রত্যেকটি পরিবর্তনই আলাদা আলাদা করে ভিডিও দিব। তো কর্মের ঘরটাতে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কর্মের ঘর অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ভাগ্যের ঘর অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবং দেবগুরু বৃহস্পতি কারক গ্রহ, সেরকম সূর্য কারক গ্রহ, কর্মের ঘরে অবস্থান। এবং রাশির অধিপতি মঙ্গল কর্মের ঘরে অবস্থান। শুক্র চলে আসলো, বুধের অবস্থান হয়ে যাচ্ছে। বুধের সাথে দেবগুরু বৃহস্পতির একটা মিত্রতার সম্পর্ক এই সময়কালে, তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসছে। তো চারিদিক থেকে তো একটা ভালো অবস্থান। এবং কেতু অবস্থান করছে পঞ্চম ঘরে। কেতু যে নক্ষত্র পাচ্ছে সেটাও পূর্বা ফাল্গুনী শুক্রের নক্ষত্র এবং সূর্যের ঘরে অবস্থান করছে। তো কেতু তো ছায়াগ্রহ, সূর্যের বলও বৃদ্ধি করবে, আবার শুক্রের বলও বৃদ্ধি করবে। এবং যে নক্ষত্র পাচ্ছে পূর্বা ফাল্গুনী, বিজয়ের পরবর্তী উল্লাস, সংঘর্ষের মধ্যে সফলতা। তো 7.5 এখানে কী প্রভাব পড়বে? হ্যাঁ, 7.5 প্রভাব অবশ্যই পড়বে মেষ রাশির ক্ষেত্রে। সেটা হচ্ছে যে অবশ্যই মেষ রাশিকে মনে রাখতে হবে যে 7.5 চলছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে হিসাব করে কিন্তু চলতে হবে। হিসাব ছাড়া কিন্তু, হিসাব বহির্ভূত চলা যাবে না। এবং 2026 কিন্তু সূর্যের বছর। সূর্য হচ্ছে পঞ্চমপতি। সরকারি বেসরকারি কর্ম, এছাড়া অন্যান্য কর্ম, প্রশাসনিক দিক, সমস্ত কিছু কিন্তু সূর্য থেকে উঠে আসছে। অর্থাৎ সূর্যকে বলি করতে হবে, সূর্যকে বলি করতে হবে এই 2026-এ। সূর্য যদি কারো জন্মকুষ্ঠিতে গ্রহণযোগে পড়ে থাকে, বা সূর্য রাহু নক্ষত্র অবস্থান করছে জন্মকুষ্ঠিতে বলছি, তাদেরকে কিন্তু অবশ্যই সূর্যকে বলি করতে হবে এই 2026-এ। তো বলি করার সব থেকে ভালো উপায় বলেছি, যেটা এতদিন পাওয়া যাচ্ছিল না, সেটা ইউটিউব থেকে পাওয়া যাচ্ছে। যে প্রোডাক্ট বলে একটা অপশন দিচ্ছে, ওখানটাতেই আপনারা পেয়ে যাবেন যে সূর্যযন্ত্র বিধিসম্মত মেনে বাড়িতে স্থাপন করতে হবে। এবং তাতে মানে অনেক কাজ দিবে, সূর্য যথেষ্ট বলি হবে। এটা সব থেকে মানে সারা জীবনের উপাচার, যাদের কুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে। এটা কিন্তু মনে রাখতে হবে মেষ রাশিকে, কারণ মেষ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতিই হচ্ছে সূর্য। তো সূর্যকে বলি করতে হবে। আর পঞ্চম ঘর থেকে সরকারি বেসরকারি বিভিন্ন কর্ম জিনিস কিন্তু উঠে আসে। তো যাই হোক, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে। তো শুক্রের শুভ পরিবর্তন, ধনসম্পত্তির ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করা মানে মহা ধনীযোগ তৈরি করে দেওয়া। গুরুর অবস্থান, গুরু ভাগ্যের ঘরে দৃষ্টি, কর্মের ঘর সম্পূর্ণভাবে অ্যাক্টিভ। 7.5 এখানটাতে একটা অতটা প্রভাব পড়বে না শুক্রের প্রভাবে। শুক্রের এই অবস্থান, শুক্র অবস্থানও করছে আবার তার পরম মিত্রের রাশিতে। তো শুক্রের এই যে পরিবর্তনটা হচ্ছে জানুয়ারি মাসের 13 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত। এবং 3টি নক্ষত্রে শুক্র কিন্তু গোচর করবে। উত্তরাষাঢ়া নক্ষত্র এখানটাতে থাকবে 20 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে। তারপরে চলে আসবে শ্রবণা নক্ষত্র, এখানে থাকবে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত। তারপরে চলে আসবে ধনিষ্ঠা নক্ষত্র, রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্রে চলে আসবে, এখানেতে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে রাশি পরিবর্তন করে নেবে। এবং শুক্রের স্বভাব, যে রাশিতে অবস্থান করে সেই রাশিকে তো প্রভাবিত করে, তার সাথে সামনের ঘরকেও প্রভাবিত করে দেয় শুক্র। তাহলে কত সুন্দর, কর্মের ঘরকেও প্রভাবিত করবে, লাভের ঘরকেও প্রভাবিত করবে। লাভের ঘরে অবস্থান করছে রাহু, সেই রাহু যেরকম প্রভাবিত হবে সেরকম লাভের ঘর কুম্ভ রাশিকেও প্রভাবিত করে দিচ্ছে। অপরদিকে আবার দেবগুরু বৃহস্পতি শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে, আবার সপ্তম দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, আবার নবম দৃষ্টি দিয়ে দেখছে শনিরও মূল ত্রিকোণ রাশিকে।
তাহলে 3টি মূল ত্রিকোণ রাশির উপর কিন্তু আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে। আবার শনিও কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতির রাশিতে, এবং শনি থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেও 20 তারিখ পর্যন্ত। তারপরে শনিদেবও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে হচ্ছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। তো সেই সময় বিভিন্ন আলোচনা হবে। তো শুক্রের এই যে উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে এই সময়কালে কর্মের ঘরে, ধন সম্পত্তির ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করবে, এবং সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে হচ্ছে সুখের ঘরকে, এবং নিজের ঘরের সাথে যেরকম একটা নিজের ঘরের সাথে যেরকম একটা কেন্দ্রের সম্পর্ক হয়েছে, যেটা মূল ত্রিকোণ রাশি তুলা রাশি, সপ্তম ঘর। তো এই ঘর থেকে যারা সরকারের সাথে যারা ব্যবসা বাণিজ্য করছেন বা সরকারের সাথে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে নিজের প্রতিভা গুণ আকর্ষণের দ্বারা প্রশংসিত হবে। এটাও বুঝাচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন, এগুলো কাজ যথেষ্ট ভালো হবে এই সময়কালে। যে তার ডেট এক্সটেনশন হয়ে যাওয়া, কিংবা নিজের প্রতিভা গুণের দ্বারা নিজের কোনো সরকারি টেন্ডারকে লাভ করা, কিংবা যে সরকারি বেসরকারি কর্ম প্রতিষ্ঠানে কাজকর্ম করছেন সেখানটাতে কোনো কাজ পার্মানেন্ট হয়ে যাওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে সূর্যের এই নক্ষত্রে। কারণ এই সময়কালে সূর্যও কিন্তু চলে আসবে এই কর্মের ঘরে। তো সূর্য শুক্রের জুতি, তারপরে মঙ্গল আসবে পিছনে, এবং তারপরে চলে আসবে বুধ। যেরকম লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে, সেরকম শুক্র মঙ্গলের জুতি তৈরি হচ্ছে, সেরকম বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ কর্মের ঘরটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ, এবং অপরদিকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি ভাগ্যের ঘরে থাকছে। তবে সূর্যের নক্ষত্র, সূর্য তো রাজা, সুখভোগ চাই, আর ওদিকে হচ্ছে কেতু অবস্থান করছে আবার সূর্যের রাশিতে, ছায়াগ্রহ, পূর্বা ফাল্গুনী নক্ষত্র। তো বিজয়ের পরবর্তী উল্লাস, আর পূর্বা ফাল্গুনী নক্ষত্র মানে কি, যৌন জীবনে আগ্রহী, এই জিনিসগুলোকে নিয়ে আসে। তো যাদের বিবাহিত জীবন তাদের জন্য যথেষ্ট ভালো, কিন্তু তবে মাথায় রাখতে হবে অবশ্যই যে এই সময়কালে বিপরীত লিঙ্গকে বিশেষভাবে কিন্তু সম্মান প্রদান করতে হবে। স্ত্রী যদি হয় তাহলে পুরুষকে বিশেষভাবে সম্মান করতে হবে, পুরুষ যদি হয় তাহলে স্ত্রীকে বিশেষভাবে সম্মান করতে হবে। তাতে কর্মক্ষেত্রে ব্যভিচার হলে নিজেকেই কলঙ্কে জড়িত হতে হবে, সমাজের নাম মান সম্মান কিন্তু সব কিছু বরবাদ হয়ে যাবে। সাথে সাথে চলছে, এটাও তো বুঝতে হবে, কারণ শনি রাশিতে অবস্থান, শনি দ্বাদশ ঘরে গেছে, অর্থাৎ মান সম্মানের কিন্তু 12টাও বাজিয়ে দিবে। যে কর্মের ঘরে যদি কোনো রকম একটা দুষ্কর্ম হয়, এই জিনিসগুলো কিন্তু থেকে সাবধান মেষ রাশি। তো যাই হোক, উত্তরাষাঢ়া নক্ষত্রে এরকম ফল। তারপর যেমন শোভনাতে আসবে, শোভনা তো কর্কট রাশি, চতুর্থ ঘর, মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে, সুখের সংজ্ঞা, সুখের ঘর। আর শুক্র এখানটাতে আসা মানে কি, আকর্ষণ বৃদ্ধি করে দেওয়া, সৌন্দর্য বৃদ্ধি করে দেওয়া, প্রতিভা গুণ এগুলো চলে আসবে, মায়া মমতা এগুলো চলে আসবে, ঐশ্বর্য ধনসম্পত্তি এগুলো চলে আসবে। তো সুখভোগ হবে কর্মক্ষেত্রে, অর্থাৎ নিজের কর্মের ক্ষেত্রে নিজের প্রতিভা গুণের দ্বারা একটা কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট লাভ করবে এই সময়কালে। যার জন্য এই সময়কালে ফ্যামিলিতে একটা সুখভোগও থাকবে, যে সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। এই মেষ রাশি যতই সাথে সাথে থাকুক, মানসিক দিকটা যথেষ্ট প্রভাবিত হবে এই সময়কালে। তবে শোভনা নক্ষত্রের শুক্রের এই অবস্থান কর্মের ঘরে, ওই একই কথাই বলবো যে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষভাবে সাবধান, সম্মান প্রদান করতে হবে। স্ত্রী হলে পুরুষকে, পুরুষ হলে স্ত্রীকে সম্মান দিয়ে চলতে হবে, উভয়কে সম্মান দিয়ে নিজেদের কাজকর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তবে কর্মক্ষেত্রে যদি আপনার মহিলা বস হন, কেউ যদি কারোর কোনো মহিলা বস থাকে, তাহলে তার কাছ থেকেও কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন রকম এই সময়কালে সাহায্য পাওয়া যাবে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে কোথাও কোনো আটকে গেছে সেই কাজে কোনো রকমভাবে সাহায্য পেয়ে যাওয়া, এটাও কিন্তু কোনো মহিলা বসের দ্বারাও সম্ভব হবে। আর ব্যবসায়িক মানুষদের কিন্তু যথেষ্ট ভালো সময় যাবে এই সময়কাল। যারা স্ত্রী বর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, অলংকারের কাজ, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক, ভাই বন্ধু যেটা একটা মধুর সম্পর্ক, সেই সম্পর্কের যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং পরোপকারিতা, কারো পাশে দাঁড়ানো, মায়া মমতা, এগুলোও যথেষ্ট বৃদ্ধি পাবে। কারণ গুরু তো গুরু হয়, মনকে বিশেষভাবে প্রভাবিত করে দিবে এই সময়কালে। মন বিশেষভাবে প্রভাবিত হবে, যে কোনো কাজের প্রতি একটা আগ্রহ জন্মে, এবং নিজের যে প্রতিভা, নিজের যে গুণ, সেই গুণগুলো ভিতর থেকে প্রকাশিত হবে, এবং কর্মক্ষেত্রে সুনাম সুখ্যাতি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবে এই শোভনা নক্ষত্রে এই শুক্রের এই অবস্থান। এরপরের যে নক্ষত্র সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল কি রাশির অধিপতি, সেরকম হচ্ছে অষ্টমপতি, রাশির অধিপতি, অষ্টম ঘরের অধিপতি মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে কর্মের ঘরে। তো কর্মের ঘরে ধনিষ্ঠা নক্ষত্রের এই অবস্থানে যারা খাবার দাবার কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে। যারা গান বাজনার কাজের সাথে যুক্ত রয়েছেন, নৃত্য, চিত্র, সঙ্গীত, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বা এই সমস্ত কাজে ব্যবহৃত কোনো ইনস্ট্রুমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন, তারাও বিশেষভাবে প্রভাবিত হবে। সোশ্যাল মিডিয়ার সাথে যারা অ্যাক্টিভ রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে। সিনেমা জগতের সাথে যারা যুক্ত রয়েছেন যে কোনো কাজে, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। মিডিয়া সেক্টরে যারা অবস্থান করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। তবে একটি কথা আবার স্মরণ করে দেবো, কারণ কর্মের ঘরে শুক্র মঙ্গলের জুতির সাথে বুধ
সূর্য থাকছে, অতএব এইখানটাতেও কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বিশেষভাবে বৃদ্ধি করাবে। অর্থাৎ নিজের ব্যভিচার বা কোনো অন্য মানে দুষ্কর্ম বা অধর্মের কাজ এগুলো কিন্তু করা যাবে না কর্মের ঘরে, কারণ কর্মের ঘরটাই হচ্ছে শনির ঘর। শনি কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে, 7.5 চলছে মেষ রাশি। অতএব এদিক থেকে সাবধান। তবে শুক্রের এই গোচর যথেষ্ট ফলদায়ী হবে। জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মের উন্নতি, পার্টনারশিপে যারা কাজকর্ম করছেন সেই কর্মে উন্নতি থাকছে এই সময়কালে। আবার শিক্ষার ক্ষেত্রেও কিন্তু উঠে আসছে, যখন সূর্যের নক্ষত্রে শুক্র অবস্থান করবে, যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, পিতামাতাদের সন্তানের প্রতিও দুশ্চিন্তা দূর হবে। তো যাই হোক, শুভ পরিবর্তন এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। এগুলো করলেই যথেষ্ট, এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, দেখবেন যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। বছরের শুরুই হচ্ছে শুভ পরিবর্তন দিয়ে, তবে সবার ক্ষেত্রে যে সমান ফল হবে সেটাও না। যাদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে আবার জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে যে আপনার কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্রের কী প্রভাব রয়েছে, এমন কোন উপাচার রয়েছে যে উপাচার করলে জীবনে যথেষ্ট এগিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু একটা জ্যোতিষীই বলতে পারবে। আপনারা সবাই ভালো থাকেন। 2026 হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।